ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়। স্বাধীনতার ৭৭ বছর পরেও হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হলো না। বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ৮ থেকে ৮০ সকলকে। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না, অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রবিবার রাস্তায় ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রাম বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাতলামারি গ্রাম থেকে ট্যাংটা ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে প্রতি বছর এই মাটির রাস্তা বেহাল হয়ে যায়। সাইকেলে যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ার পরিস্থিতিও এখন নেই। মাটির রাস্তা পিছল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। নির্বাচনের সময় নেতাদের কাছে এই রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছিল, আশ্বাসও মিলেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। তাই কাঁচা পাকা রাস্তা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন। টোটো কিনেছি, টোটো গরিব মানুষ, আমি কি করব? টোটো সংসার চালাই। আমার টোটো 1 মাস থেকে ভর্তি আছে বাড়িতে, টোটো বের করতে পারছি না। মানে এই কাদার জন্য আপনি কি তার টোটো চালাতে পারছেন না? না, কাদার জন্য টোটো চালাতে পারছি না আমি। তাহলে তো আপনি একটা বড় সংকটে পড়ে গেলেন। পরিবার কিভাবে চালাবেন? আমার পরিবার চলে না তো এখন বর্তমানে। আমি গাড়িটা নিয়ে যাব, তাহলে তো আমার সংসারটা চলবে। এই কাদার জন্য আমি কত কিলোমিটার এই রাস্তায় আপনারা ভুক্তভোগী? আমাকে আমার বাড়ি থেকে আমার 2 কিলোমিটার যেতে হবে। রোড এই কাদার মধ্যে কি আপনারা যেতে পারছেন? না, যেতে পারি না। তো এই যে বিভিন্ন সময় যে যারা ভোটের সময় নেতা মন্ত্রীরা আসছে, আপনাদেরকে আশ্বাস দেয় ভোট দিলেই রাস্তা পূরণ কাজ করে দিবে, এখনো পর্যন্ত কি তাদের আশ্বাসটুকু পূরণ করতে পেরেছে? না, কিছু পূরণ করেনি। আমাদের আসছে, মিটিং করছে, বলছে কি তোমরা ভোট দাও, ভোটের পর আমরা রোড করে দিব, কিন্তু রোড করে দেয়নি এখন পর্যন্ত। তো এখন তো আজকে আপনি বিক্ষোভ দেখাচ্ছেন, আবার তো সামনে ভোট 26-এ, এবারে আপনারা গ্রামবাসীরা কি সিদ্ধান্ত নেবেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ভোটকে বাইকআউট করবো এরকার সামনে ভোটে। যতক্ষণ রাস্তা না হচ্ছে। আপনার নাম? আমার নাম শহীবুর রহমান, বাড়ি কাতলামারি। প্রবলেম খুবই অসুস্থ, শরীর খারাপ হয়ে গেছে, এখন বাঁচাতে হবে। হরিশ্চন্দ্রপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি। এখন কি করব? অ্যাম্বুলেন্স ডেকেছি, অ্যাম্বুলেন্স আসছে না এত কাদার জন্য। মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে, এক হাঁটু কাদা, দেখতে পাচ্ছেন আপনারা কিরকম যাচ্ছি আমরা এখন। এটা কখন রোগীটাকে এটা কোন গ্রামের রাস্তা? এটা হলো কাতলামারি, হরিশ্চন্দ্রপুর কাতলামারি। আপনারা এই রাস্তা নিয়ে কতদিন সমস্যায় ভুগছেন? মোটামুটি প্রায় 10 বহুত দূর থেকে। কিছু হয়নি তো, না কোনো পাথর পড়েছে, না কিছু ইট পড়েছে, কিছু পড়েনি। তো এই যে এখন হাসপাতাল রোগীকে নিয়ে যাবেন, প্রায় কত কিলোমিটার আপনি হেঁটে যাবেন এইভাবে? মোটামুটি 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। আপনার অ্যাম্বুলেন্সকে জানিয়েছিলেন? জানিয়েছি, ও বলেছে কি যেতে পারবো না আমরা, গাড়ি তো যাবে না, আসবে না তো, কেমন করে আসবে? মানে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে না? না না না। আরো অন্যান্য যে প্রসূতি মা, গর্ভবতী মায়েরা, তাদের কিভাবে ব্যবস্থা করছেন আপনারা? কথা নিয়ে যাচ্ছেন? আমরা তুমি করবো, কি করবো এখন? এখন নিয়ে যেতে হবে, এখন বাঁচাতে হবে তো। তো এগুলো নিয়ে কোনো প্রশাসনকে বা ভিডিওকে জানাননি? না, জানিয়েছি, কিছু করে না, ওরা কিছু করতে চাইছে না। আর যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসে, তখন তারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদের? বলছে কি আপনার রাস্তা করে দেবো, আপনার ভোটটা দিয়ে দেবে। আমরা বলছি, তাও রাস্তা করছে না তো। যদি এই যে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে একটা রোগী যদি কোনো তার জীবনহানি ঘটে বা মারা যায়, তার দায়ী কাকে করবেন? যত এমএলএ আছে, আছে, সব ওগুলো দেখতে, এমএলএ প্রধানমন্ত্রী যত আছে সব ওদের দেখতে হবে এগুলো। আপনার নাম? আমার নাম জামিরুল ইসলাম। আপনার বাড়ি কাতলামারি। রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা, অনুদান নেই, ব্যস্ত। প্রাকৃতিক পরিবেশে মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নেই। তাই প্রত্যেক জায়গায়, এখানে শুধু না, প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। এখান থেকে চাটল গেলে তার রাস্তা বেহাল, এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার কুকুর মতো অবস্থা তাদের নাই। আমরা দেখেছি যখন এই আমাদের হরিশ্চন্দ্রপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে, সেই গঙ্গা ভাঙনে যখন আমাদের বামপন্থীর মন্ত্রী বিশ্ববাবু ছিলেন, এলাকায় গিয়ে পরে থেকে কাজ করতেন, আজকে সেটাও দেখার হাল নাই। তো হরিশ্চন্দ্রপুরে মনে হচ্ছে এখানে কে নেতা, কে মন্ত্রী, তার কোনো উন্নয়নের কাজ নাই। তাদের নিজেদের মধ্যে মারামারি, ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত। তাই তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না, ভোট লুটের রাজনীতিতে যেতে হচ্ছে। আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হবে।